এ হেলদি বাইট অফ জয় পিনাট বার বা বাদামি বা বাদামের কাটলেই যে যেটাই বলেন না কেন এটা কিন্তু খেতে অসম্ভব মজা, খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো বাদাম এবং মিষ্টি কুমড়া বিচি এবং সাদা তিল। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন চলে যাই। আমি ফার্স্টে বাদামটা ভেজে নিচ্ছি, দেখে বুঝতে পেরেছি আমাদের গ্রামের বাড়ি বাদাম কতটা লাল টকটকা ছিল। আমি ভেজেছি তাই কালারটা হালকা হয়ে গিয়েছে। দোকানে কেনা বাদাম কিন্তু মিষ্টি থাকে না, কিন্তু আমাদের দেশি যে বাদামটা আমাদের গ্রাম থেকে যেটা আনে সেটা কিন্তু মিষ্টি লাগে খেতে। তো বাদাম এবং মিষ্টি কুমড়া বিচি সাদা তিল আমি ভেজে নিয়েছি। এখন একটা ক্যারামেল তৈরি করব চিনিটার ভিতরে আমি 2 চামচ ঘি দিয়েছি। ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো দেখুন আমার ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো আমার সেই বাদাম এবং মিষ্টি কুমড়া বিচি এবং তিল। বাদামের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। বাদাম, তিল, মিষ্টি কুমড়া বিচি সবই কিন্তু একটু কম আছে, সুন্দর করে ভাজতে হবে। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় এবং মচমচা যেন হয়। যদি ভাজাটা ঠিকঠাক হয় তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে সেখান থেকে। তো দেখুন ক্যারামেলের ভিতরে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো যেহেতু আমি বলেছি একটা হেলদি বাইট, বাদাম বিভিন্ন রকমের বাদাম দেওয়া আছে। অনেকে চাইলে এখানে কিশমিশ ব্যবহার করতে পারেন। অনেক রকমের বাদাম, এখানে অন্যরকম বাদামগুলোও দেওয়া যায়। তো যাই হোক, আমার ঘরে যেগুলো ছিল আমি সেগুলো দিয়ে তৈরি করেছি। মিষ্টি কুমড়া বিচিটা আমি কিনে নিয়েছি। বাদামটা আমার গ্রামের বাড়ির, আমার আম্মা পাঠিয়েছিল আমার জন্য। তো দেখুন আমার এটা রেডি হয়ে গিয়েছে। এখন সেট করার পালা। এখন আবার ঘি ব্রাশ করে দিলাম এটা প্লাস্টিকের ফয়েলের উপর। দিয়ে দেব আমার সেই বাদামের যে উপকরণগুলো ছিল সেই সমস্তটা। আপনারা কিন্তু এখানে চিনির বদলে কিন্তু আপনারা গুড় দিয়ে তৈরি করতে পারেন। গুড়ের ক্ষেত্রে পরিমাণ একটু কম লাগবে, কারণ গুড়টা একটু বেশি মিষ্টি। আর দেখা যায় যে আপনারা এখানে চাইলে ব্রাউন সুগারটা ব্যবহার করতে পারেন, যেহেতু এটা হেলদি বলেছি। তো পুরোপুরি হেলদি হয়ে যাবে যদি আপনি ব্রাউন সুগারটা বা গুড় দিয়ে যদি তৈরি করতে পারেন। তো বাচ্চারা গুড়টা বেশি একটা পছন্দ করে না, তাই আমি চিনি দিয়ে তৈরি করেছি। দেখুন আবার একটা প্লাস্টিকের ফয়েল দিয়ে আমি একটা বেলুন দিয়ে রুটি বেলার মতো বেলে নিলাম, যেন খুব ভালোভাবে সেট হয় এবং উঁচা নিচা না থাকে, পুরোটা যেন সমান হয়। দেখুন আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম। 10 মিনিটের ভিতরে এটা সেট হয়ে গিয়েছে। কেউ চাইলে একটু নরম অবস্থায় কেটে নিতে পারেন। তো আমি ভেবেছি একদম শক্ত অবস্থায় কাটবো, তাহলে পিসগুলো দেখতে বেশি সুন্দর হবে। তো দেখুন একটা বার হয়ে গেছে, পিনাট বার। আস্ত বড় একটা পিনাট বার হয়ে গেছে, এটাকে আমি ছোটো ছোটো কেটে নিব। তো আমি ফার্স্টে চেষ্টা করেছিলাম এখানে কাটবো, তো এখানে কাটা সম্ভব হয় নাই। আমি ট্রেতে থেকে নিয়ে আমি চপিং বোর্ডে আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ ছোট ছোট আমি বার তৈরি করে নিয়েছি। অসম্ভব স্বাদের একটি পিনাট বার আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন, বিশেষ করে বাচ্চাদের জন্য। বাচ্চাদের টিফিনে দিতে পারেন এবং ঘরে রেখে দিতে পারেন। এটা অনেক দিন ঘরে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এবং কেউ আসলে এটা তৈরি করে দিতে পারেন। এবং ঘরে থাকলে আপনার বাচ্চারা একটু ঘুরে ঘুরে কিন্তু এটা খাবে, একটা হেলদি ফুড খাবে। এটা ভালো হলো না, একটা সুইট একটা মিষ্টি চকলেট না দিয়ে কিন্তু এরকম একটা পিনাট বার তৈরি করে আপনার দিতে পারেন।